এই ঘোড়ার চুলগুলা খুবই সুন্দর। সামনে গেলে দিব এক লাথি। দেখতে পারছো বন্ধুরা, আমাদের এলাকায় একটা ঘোড়া আইছে। একটু ধরতে পারি না, একটু ধরেন যাইব, আদর করি। আচ্ছা, আলহামদুলিল্লাহ, তোমাকে দোয়ায় আমি ভালো আছি, সুস্থ আছি। তো এই যে দেখো, আজকে সবাই গ্রামে সবাই শাক তুলতে গেছে। তো এই পানিগুলো শুকিয়ে গেলে সবাই শাক তুলতে যায়, দেখতে খুবই ভালো লাগে। দেখো সবাই শাক তুলতেছে, তো আমি আজকে যাইতাম, তো গেলাম না। আমি আরেকদিন যাব শাক তুলতে। শাক তুলতে ভালোই লাগে। তো এই যে সবাই তুলতেছে শাক, কত ভালো লাগে দেখতে। এই বিকালটা হইলেই সব মহিলারা যায় আর শাক তুলবো, বইসা আড্ডা করবো, কথাবার্তা কইব। তারপরে এই যে দেখো, গ্রামটা দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। আর তোমাদের কাছে কীরকম লাগে কমেন্টে জানায়ও। খেতে শাক তুলতাছে সেই অনেক দূরে। আর দেখো আজকের ভিউটা কত সুন্দর, রোডটা। আর ওই যে ওখানে ওই যে দূরে, ওই দূরে মনে করো ওই যে ধোঁয়া দেখতেছো, ওগুলা যে মনে করো গাছ জ্বালায় দেয়, তাই ধোঁয়া। ওইটা কোনো না, এই শীতের কোনো কুয়াশা না, গাছ জ্বালাইতেছে তাই। তোমাদের একটি জিনিস দেখাই। এই যে দেখো, আমি এখানে চালের গুঁড়োগুলো নিয়েছি। এটা দিয়ে আমি আজকে একটি পিঠা বানাবো আর তোমাদের সাথে শেয়ার করব পিঠাটা। তো কি পিঠা বানাবো ওইটা ভিডিওতেই, পুরোটা ভিডিওতেই দেখলে বুঝতে পারবা কি পিঠা। তো আমার হাজব্যান্ডকে কত করে বললাম যে আমাকে একটা নারকেল এনে দাও, নারকেল এনে দাও। সে কী করলো জানো? হ্যাঁ, আমার 20টা টাকা দিয়ে বলে কি যে যাও নাইকেল আনতে হইব না, নাইকেল ছাড়া পিঠা খাও। আমি নাইকেল ছাড়া পিঠা খামো, তো নাইকেল ছাড়াই খামো, তো আবার 20 টাকা দিলেন কে? কয় 20 টাকা দিয়া দেখো কিছু আই না, আর সে পিঠা বানাইতে পারো কি না। আমি কি নাইকেলের জায়গায় অন্য কোনো কিছু দিয়া কি পিঠা বানানো যায়? ওইটা খাওয়ান যায় নাইকেলের ছাড়া পিঠা বানানো? তো আমার বললো, আমি জানি না, তুমি নারকেল ছাড়া এই 20 টাকা দিয়া কি পিঠা আনবা, কি বানাইবা ওটা আমি জানি না, তুমি আজকে আমার পিঠা বানায় খাওয়াইবা। তো বন্ধুরা তোমরাই বলো তো, নারকেল ছাড়া 20 টাকা দিয়ে কী দিয়া পিঠা বানা খাওয়ান যায়? তোমরা একটু কমেন্টে জানাও। তো আমি ওটাই চিন্তা করতেছি। তো আমারে 20 টাকা দিছে, তো আমি সেই 20 টাকা নিয়ে যাব, দেখি নারকেল ছাড়া কী দিয়ে পিঠা বানায় খাওয়ান যায়। তো আমার সাথেও তোমরা থাকো, দেখবা যে নারকেলের বদলে কি আনন যায়, পিঠার ভিতরে কি দিয়ে পিঠা খাওয়ান যায়। তো তোমরাও আমার সাথে থাকবা, দেখবা। আমি যাব এখন নিচে আনতে। আর একটা জিনিস শেয়ার করি তোমাদের সাথে। দেখো বারিন্দায় আমি যখন মনে করো, এই যে এখানে দেখো, আমি এইখানে সুন্দর একটি এই যে পাটি লাগাই দিছি। এই পাটিটা হয়েছে প্লাস্টিকের। তো মনে করো নিচের থেকে মসজিদ দেখা যায়, তারপরে রাস্তার মানুষ দেখা যায়। এদিকে আমি এতদিন উন্না হাবি জাবি ঝুলাই রাখছিলাম। তো এখন আমি উন্নাটা নামাইয়া আমি যে পাটিটা লাগাই দিছি, বৃষ্টি এলেও সমস্যা হইব না, তো বাইরের থেকেও দেখা যাইব না। বিশাল বড় একটা পাটি এই না লাগাই দিছি এদিকে। তো আর আমি গাছগুলো ওইখানে ছাটায় রাখছি। আর আমার এই যে টেবিলটা, এই যে এটা বাইরে নিয়ে এসি, যে চিন্তা করতেছি আমি বাইরে একটা চুলা আনবো, তোমাদের সুন্দর সুন্দর করে রান্না দেখাইবো। ওই আগে যেরকম বারিন্দা দেখাইছি না, ওরকম করে রান্নাটা দেখাবো। তো এই যে টেবিলটা আমি এই যে এখানে রাখছি। আর সেই যে দেখো পাটিটা আমি লাগাই দিছি, তো আমার কাছে খুবই ভালো লাগতেছে পাটিটা লাগানো। তো বাইরের থেকে মসজিদও দেখা যায় না, মানুষও দেখা যায় না, খুবই দূরের থেকে খুবই ভালো লাগে। এই যে দেখো, দূরের থেকে খুবই ভালো লাগতেছে। তো তোমাদের সাথে এটা শেয়ার করলাম। আর ওই যে ওগুলা ভালো ভালো কাপড় আমি শুকা দিছি, ছাদে নেই না, তাই মনে করো যে ফুল প্যান্ট আছে, আমার ছেলের প্যান্ট আছে, মেয়ের প্যান্ট আছে, ওই মেয়ের ওড়না আছে। আর এই যেদিকে আছে যে টেবিলটা, আর ওই যেগুলো হয়েছে ওই যেগুলো আমি দিয়া ওখানে ডাকছিলাম, ওগুলো আমি মনে করো ফালাই দেবো। আর এই টেবিলের ভিতরে আমি একটা সুন্দর করে একটা চুলা আনবো। চুলা আনলে আমি সুন্দর করে রান্না করতে পারবো, হাওয়া বাতাসও লাগবো।
তো বন্ধুরা চলো দেরি না করে আমরা নিয়ে আসি কি আনা যায়। 20 টাকা দা দেখি, পিঠা খাবো যখন, জামাই যখন দিচ্ছে 20টা টাকা, তো তাহলে চলো যাই। আমি গেছিলাম নিচে, তো পেঁপে আনতে, তোমাদের দেখাইতে পারলাম না। তো কোনো দোকানে পাই নাই। আমার হাজবেন্ডে দিছিল 20 টাকা। 20 টাকা দিয়ে তো কোনো নারকেল কোনো কিছু পাওয়া যায় না। তো আমি এই যে এটা নিয়ে এসেছি। তো আমার আইতে যেতে গাড়ি ভাড়াই লাগছে মনে করো 20 টাকা। 20 টাকা। আর মনে করো এই যে একজনের থেকে এই পেঁপেটা নিয়ে এসেছি, পুরো এলাকা গয়দামটা ঘুরছি, পেঁপে নাই। তো আজকে শালার জামাই আমার 20 টাকা দিছে, কইছে 20 টাকা নারকেলের বদলি যেটা দা পারো সেটা দিয়ে পিঠা বানাইবা। তো আজকে আমি দেখছো এই যে গাছের দুলা দেখছো, তো আজকে আমি জামাইরা আমি এই পেঁপে দিয়ে পিঠা বানা খাওয়াবো। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো আমি কিভাবে পেঁপে দিয়ে পিঠা বানাই। তো আমার সাথেই থাকো আর দেখতে থাকো, দেখতে দেখতে অবাক হয়ে যাও। তো এটাকে আমি এখন কেটে নেব, অনেক কষ। আমি ছুরি দিয়ে কখনো কাটতে পারি না, আজকেই প্রথম বটি দিয়ে কাটতে কাটতে অভ্যাস। তো বন্ধুরা এই যে আমার পেঁপেটা ধুয়ে নিছি ভালো করে কেটে ছিলে। তো আমি যেটা কীভাবে ঘষে ঘষে নিব। এটা দিয়ে আজকে আমি গুড় দিয়ে নারকেলের পুর বানাবো। দেখো কতটা মিহি হয়েছে। এটা পুরোটা ঘষে নিব। আমি আগে একটু পানি সিদ্ধ করে নিব, ওই যে আটাটা সিদ্ধ করানোর জন্য। এই যে এগুলো চালের গুঁড়ি, এটা আমি সিদ্ধ করার জন্য যে পানিটা দিয়ে দিছি, এখানে শুধু পানি দিছি। তো এদিকে একটু লবণ দিব। তো একটু লবণ দিয়ে দিব। আর পানিটা বলক আসলে আমি চালের গুঁড়িটা দিয়ে দিব। তো পানিটা বলকায়া করছে, তো আমি আস্তে আস্তে চালের গুঁড়োটা দিয়ে দিব। তো বন্ধুরা আমি সিদ্ধ হওয়ার জন্য এটা ঢেকে দেব। তো বন্ধুরা আমি আবার একটু নেড়ে ছেড়ে দিব। তো ওই যেটা আমার সিদ্ধ হয়ে যেতেছে, আর একটু সিদ্ধ হইব। আর এদিকে আছে এই যে একটু দেখা যায় না আমার এটা হয়েছে কালো, এটা আমি এখানে আমি একটু এই যে ফুড কালারটা দিয়ে দিব। পিঠার জন্য আমার এই কালারটারই দরকার। তো বন্ধুরা আমার ওই যে এখন আমি নারকেলের পুর বানাবো। এই যে পেঁপে, এই পেঁপেটা দিয়ে দেবো, দিকে পানিটা ঝরাই নিছি। তো বন্ধুরা এই পেঁপে দিয়ে দিছি। আর এই যেটা গুড়, এটা হচ্ছে খেজুরা গুড়। আর গুড়টা একটু কম, তাই আমি একটু চিনি দিব। আর তোমাদের যদি গুড় বেশি থাকে সমস্যা নাই, তোমরা চিনি না দিলেও চলবো,
যদি মিষ্টি বেশি খাও, আমার এই গুঁড়ো হয়ে যেত, তারপর আমার আর একটু মিষ্টির দরকার ছিল, তাই আমি একটু চিনি দিয়ে দিলাম। তো এটি ভালো করে জাল দিয়ে নারকেলের পুর বানায় নিব। তো তোমরা দেখতে থাকো। আর বন্ধুরা যারা নতুন আছো এক্ষুনি একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকো। আর যারা দিয়ে দিছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার পিঠার রেসিপিটা দেখে সৌদি থেকে ভাইয়া না জানি আপু বলছো যে আমরা বাইরের দেশে থাকি, পিঠা চিরা খাইতে পারি না, কিছু না। ইনশাল্লাহ একদিন দেখা হলে এই আপু তোমাদের খাওয়াবে পিঠা বানাইয়া। তো এটাকে আমি এই যে পানি বেড়েছে, এই যে পানি বেড়েছে, ভালো করে পানিটা জাল দিয়া শুকায় নিব। তাহলে এই লাল হয়ে গেলে গা নারকেলের পুর হয়ে যাব। এই যে এখানে আমি 3টা এলাচ দিয়ে দিলাম, এটা দিলে একটা ঘ্রাণ আসবো। দেখো কি পানি উঠছে, অনেক পানি উঠছে, এই পানিটা শুকাইতে হইব। আর বন্ধুরা এই যে এটা আমি সিদ্ধ করে নিছি, এই যে চালের গুঁড়িটা, তো এটা আমি ভালো করে মুথে নিব। আর এই যে এখানে দিব 1 চামচ চিনি, তোমরা চাইলে দিতেও পারো, না দিলেও চলে। তো আমি একটু দিয়ে নিলাম। তো এটাকে গরম গরমে মুঠে নিতে হইব, ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবো গা। আর এইখানে আমি একটু তেল দিব, তোমরা চাইলে ঘিও দিতে পারো, বাটার দিতে পারো, বা রান্নার সয়াবিন তেলটা দিতে পারো। এই যে আমি এখানে একটু তেলটা দিয়ে নিলাম, হাতে লাগবো না, উঠাইব। ভালো করে মিশিয়ে নিতে হইব। আর পুরোটা ভিডিও দেখবে, না দেখলে মনে করো কিছুই বুঝতে পারবা না। এই যে এটা আমার হয়ে গেছে, আর দেখো কতটা নরম হয়েছে। এরকম নরম করে বানাইতে হইবে পিঠাটা, শক্ত হইলে হইব না। তো আমার এটা হয়ে গেছে। আমি এখন এটা কিছু ঢেকে রাখবো। তো বন্ধুরা এই যে আমার নারকেলের পুরটা হয়ে গেছে। টুকু কি কয় এটা, এই যে পেঁপে। তো তোমরা কেউ বুঝতে পারবা এটা পেঁপে না নারকেল? তো দেখো বোঝা যায় না, বোঝা যায় যে পুরা মনে করো নারকেল। তো বানায়া খাইলে বুঝতে পারবা, নাইলে বুঝতে পারবা না। আর আমার এইটা এত লাল হয়েছে কেমনে, তোমাদের আর একটা টিপস দেই। তো পেঁপে তো সহজে লাল হয় না। আর চিনিটা ক্যারামেল করে নিতে পারো, আর না হলে মনে করো হালকা একটু জর্দা রং দিলে তো মনে করবা তো এই যে খেজুরা গুড়ের পুর হয়ে গেছে। হালকা একটু জর্দা রং দিয়ে নিবা, তাহলে হয়ে যাবো গা। দুনিয়াটা সব কিছুই তো চলতেছে 2 নাম্বারের উপরে। খেজুরা গুড়টা লাল না, খেজুরা গুড়টা সাদা বেড়ে গেছে গা। তো চিনি দিলাম একটু, এরপরে লাল না। তো এই যে এখানে আবার আমি একটু ওই যে তোমাদের দেখাইতে মন নাই, অফ ক্যামেরাতে আমি একটু জর্দা রংটা দিছি, সত্য কথাই বলে দিলাম। এই যে দেখো, তো আমার এটা হয়ে গেছে। এখন আমি পিঠা বানানোর জন্য আয়োজন করব। এই যে পানিটা বসায় দিব পিঠার জন্য। তো তোমরা আমার সাথেই থাকো। তো বন্ধুরা এই যে এখন আমি এটা দিয়ে একটা গোল করে নেব। তো এরকম করে গোল করে নিতে হইব। আর একটা আমি বাটির মতন বানিয়ে নিব। তো এই যে এটার ভিতরে এখন আমি এই যে আমাদের 20 টাকা দামের নারকেলের পুরটা দিয়ে নিলাম। জামাই আজকে মজা করে খাওয়াবো। তো বন্ধুরা এই যে
এভাবে মুখটা আটকে দিতে হইব। কোনো যাতে ফাটা না থাকে, ফাটা থাকলেই মনে করো পিঠার যে ইটা নারকেলের পুরটা এটা বাইরে যাব। তো এইভাবে করে গোল করে নিতে হইব। আর এই যে আমি চাউল ভিজাই রাখছিলাম, তো এটার ভিতরে আমি জাতা দিয়ে এখন আমি এটা বসাই নিব। তো এইভাবে করে সবগুলো বানাই নিব। তো এই যে তো এই যে এইভাবে করে বসায় আমি সবগুলো সিদ্ধ করে নিব একসাথে। এটাছি তোমাদের। তোমরা গোল করে চাইলে গোল করে বানিয়ে নিতে পারো, যেভাবে খুশি সেইভাবে বানিয়ে নিতে পারো, সমস্যা নাই। কিন্তু এই পিঠাটা গোলই ভালো লাগে। দেখো আমার নারকেলের পুরটা কত নরম হয়েছে। এভাবে মুখটা আটকে নিতে হইব। দেখো যে ফাটা না থাকে, ফাটা থাকলে তাহলে ভিতরের ওই যে রসটা এটা বেড়ে যাব। আর আমি যে চাউল ভিজাটা এটা দিয়ে নিতেছি। এভাবে এভাবে করে দিতে হইব। আধা ঘন্টা আগে ভিজায় রাখলে হইব চালটা। ভিজায় একটা শুকনা তেনা দিয়া কুইছা নিবা। তো বন্ধুরা দেখো এই যে এখানে দিয়ে দিছি পিঠাগুলো। বন্ধুরা এই যে আমার পিঠা হয়ে গেছে। এখানে 2 রকম পিঠা আছে। তো এটা হলো পেঁপে পিঠা। তো এই পিঠাগুলো আমি বানাইছি। তো তোমাদের কাছে কীরকম লাগছে কমেন্টে জানাইবা। তো এখানে আছে 2 রকম, একটা চাউল দিয়ে একটা চাউল ছাড়া। ছেলেরা চাউল ছাড়া খাইবো তাই চাউল ছাড়া বানাইছি। আর এখানে যে চাউল ভিজাইয়া এই পিঠাটা বানাইছি নারকেলের পিঠা। তো তোমাদের কাছে কীরকম লেগেছে কমেন্টে জানাইবা। আর আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। সবার জন্য সবাই দোয়া রইল। আল্লাহ হাফেজ।